অতীত ভুলের জন্য ক্ষমা চেয়ে ঐক্যের ডাক দিয়েছেন তথ্য উপদেষ্টা। বাংলাদেশে অবশ্যই অনৈক্য এবং নৈরাজ্য সৃষ্টি করেছে এবং সেই অনৈক্য নৈরাজ্যের মাস্টারমাইন্ড হলো এই তথাকথিত একজন আমাদের মাস্টারমাইন্ড, তিনি মাহফুজ আলম। এমন একজন ব্যক্তিকে মাস্টার মাইন্ড হিসেবে তিনি পরিচয় করে দিয়েছেন, যিনি এই পুরো জুলাই বিপ্লবটাকে বিভাজনের দিকে নিয়ে গেছে। এইসব নাটক সিনেমা যথেষ্ট হয়েছে। 9 মাস ইজ আ লং টাইম রাষ্ট্র পরিচালনার জন্য, এবং বিশেষ করে এমন একটি সরকারের ক্ষেত্রে যেই সরকারটি সকল বিষয়ে ফেল করে একটা অভূতপূর্ব নজির তৈরি করেছে। তারা প্রত্যেকটা জিনিসের জন্য রাস্তায় আন্দোলন শুরু করেন, এবং যখন তারা রাস্তায় আন্দোলন শুরু করেন তখন সিটি কর্পোরেশনের গাড়ি গিয়ে তাদের উপরে জলবৃষ্টি করে যাতে তারা ঠান্ডা থাকেন। আর ওই একই ছাত্ররা যদি জগন্নাথ থেকে আসেন তখন তাদেরকে গরম পানি মেরে দেয়। একটা যুদ্ধ বিধ্বস্ত বিপর্যস্ত দেশ পরিচালনায় এমন লোককে দেওয়া হয়েছে যিনি জীবনে রাজনীতি করে নাই। উপদেষ্টার দায়িত্ব বসে বিভিন্ন বিতর্কিত ফেসবুক পোস্ট এবং বৈষম্যমূলক কর্মকাণ্ডের কারণেই দেশের আজ এই পরিণতি। ছাত্র জনতার উপর বিশ্বাস রেখে নতুন দেশ গঠনের স্বপ্ন বুনেছিল সাধারণ জনগণ, কিন্তু মাত্র 10 মাসের মাথায় দেশ চালাতে হাবুডুবু খাচ্ছে উপদেষ্টারা। 17 বছরের ফ্যাসিস্ট বিদায় করতে আমাদের 36 দিন লাগছে। মাহফুজ ভাই, আপনার মতো নাটক করিয়েন না, আপনারই বিদায় করতে আমাদের 36 মিনিটও লাগবে না। আস্তাদ আব্দুল্লাহ সবাইকে বলতে চাই, আপনারা প্লিজ একটু মানসিক রোগের চিকিৎসা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টা মাহফুজ আলমের বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে দেশের রাজনীতি আজ ঘোলাটে হয়েছে। তাই তো মাহফুজকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বাংলাদেশে অবশ্যই অনৈক্য এবং নৈরাজ্য সৃষ্টি করেছে এবং সেই অনৈক্য নৈরাজ্যের মাস্টারমাইন্ড হলো এই তথাকথিত একজন আমাদের মাস্টারমাইন্ড, তিনি মাহফুজ আলম। তিনি কখনো বিএনপির বিরুদ্ধে কথা বলেছেন, কখনো জামাতের বিরুদ্ধে, কখনো গণ অধিকার পরিষদের বিরুদ্ধে, কখনো অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে। সুতরাং এইরকম উপদেষ্টা আপনি পদত্যাগ চাইবেন না। তিনি ভুল করেছেন, অন্যায় করেছেন এবং সেটা তিনি নিজেই স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন। দেশের দায়িত্ব নিয়ে মাঝপথে এইভাবে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ায় ডক্টর ইউনূসকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক স্কলার এবং রাজনীতিবিদ এনায়েতুল্লাহ আব্বাসী। এখন ডক্টর ইউনূস পদত্যাগ করতে চায়, শুনছেন না? এটা গতকাল ছিল টক অফ দ্য কান্ট্রি। ইউনূস সাহেব পদত্যাগ করতে চায়। একটা বয়স্ক লোককে দায়িত্ব দেওয়ার আগেই তো বোঝা দরকার ছিল পারবে কিনা।